ছোটোবেলা থেকে কষ্ট করে আসে, এখনও করে। আমার 21 বছর বিয়ে হচ্ছে, আমি কখনো ওকে দেখিনি যে বসে। ও মোটামুটি কাজের জন্য পাবে। পিয়াজ দিদি তোমার সঙ্গে দেবো, তোমার দেবো দিদি। কেউ মনটা খারাপ কেন রে? লজ্জা পাস না, দাও সবাইকে দিচ্ছি। একটুখানি মটন আছে খাবি? দুবার সিজারের মানুষ 50 কিলো চাউমিন আমার সিদ্ধ করে দিয়েছে। এই আমার জন্য অনেক সাপোর্ট করেছে। এটা মটন আছে না শেষ? এটা কে তুমি কাটিছো? 20টা চাপের অর্ডার আছে, 25টা হবে এখানে। ওখানে মাল রেডি আছে না? 3টে চিকেন দে। ভেঙে পড়ছে তোমাকে দাও। ওকে ভালো করে তোলো একটু। এখনো তুই ব্যবসার জন্য সব দিন আদর্শ হাজবেন্ড একেবারে একদম বাজে, একেবারে একদম বাজে। কি বলো? বিরিয়ানি বিরিয়ানি খাও, খেয়ে যাও। বিরিয়ানি খাও, খেয়ে যাও। জোরে বলুন, চলো। কষ্টে আর তোমাদের আশীর্বাদে আজকে এই জায়গাটা এসছে। এই জায়গার থেকে আমাদের শুরু। এখানে সবজি ফল যাই বলো এখানে বিক্রি করতাম। এখান থেকে তারপরে আমাদের চলে গেলাম এই প্লেয়ারের গোড়ায়। এখানে প্রায় 3 বছরের মতন ছিলাম এইখানে। এই যে পোস্টটা না, এখানে প্রায় 6 মাসের মতন থাকলাম একদম। এই ব্রিজটা তখন আনকমপ্লিট, তো ওখান থেকে চলে আসলাম এই পোস্টে। এই যে টাইম কলটা, এখানে প্রায় 1-1.5 বছর ছিলাম, এই জায়গাটাই ছিলাম। তারপরে এখান থেকে এখানে আসলাম 2011 সালে। এখান থেকে এখানে গেলাম আমরা 2024-এ, মানে এই নভেম্বরের 10 তারিখে আমরা ওপারে চলে গেলাম। লোক বসতে পারতো না, এই তো 6 জনের সেটিং ছিল, এখানে লোক বসতে পারতো না, খুবই অসুবিধা হতো। এখন যেন সবাই একটু বসে খেতে পারে। মানুষের ভালোবাসা আশীর্বাদে, মা বাবার আশীর্বাদ থাকলে অবশ্যই সব কিছু হয়। চেষ্টা ছিল, করে ফেলেছি। আমাদের এটা 100 প্লেটে 1 কিলো দেওয়া হয়, যেটা 100 প্লেটের বেশি হয় সেটা 1 কিলোর বেশি দেওয়া হয় একটুখানি। কৃষ্ণনগরের কি এটা হচ্ছে আমাদের কারখানা। আরও কারখানা দুটো হচ্ছে নতুন। এই যে মশলাটা, এটা সম্পূর্ণ ভাগ হচ্ছে আমি নিজে করি। এটা টিন দিয়ে করার পরে নিচটা ঢালাই হবে। ঢালাই হওয়ার পরে জলের ব্যাপারটা আছে, যেটা আমার বড় সমস্যা। জলটা হয়ে যাচ্ছে। মেগা ফাস্টফুড হচ্ছে আমার মেয়ের নাম। মেগাটার নাম দেওয়ার কারণ হচ্ছে আমরা ওই কাগজে লিখে রাখছিলাম যে মেয়ের নামটা কী দেবো, তখন মেগা নামটাই উঠেছে। তারপর থেকে কী নাম দেবো তাহলে মেয়ের নামটাই দিয়ে দেই। তখন থেকে মেয়ের নামই আমাদের দোকান চলছে। আর এই উজ্জ্বলদা বিরিয়ানিটা হচ্ছে, এটা হচ্ছে মানুষে দিছে। সবাই জানতো উজ্জ্বল জানতো, অনেকে খুঁজে পায় না, তাই মানুষের উজ্জ্বলদা নামটা মানুষেই দিছে। এখানে বাজারে কোনো গোডাউন ছিল না, কিছু ছিল না। সেই টাইমটা 50 কিলো, পুজোর সময় 50-60 কিলো 70 কিলো চাউমিনও ও ছিল, আমার মাও ছিল সাথে পাশে। একার পক্ষে তো হয় না, চাপ কল থেকে জল পাম্প করে 50-60 কিলো চাউমিন আমার জন্য করেছে। নাহলে একার পক্ষে তো দাঁড়ানো সম্ভব না দাদা। আমি যা কিছু করেছি আমি নিজে খেটে করেছি দাদা। কেউ আমাকে 2 টাকা দেয়নি দাদা, 2 টাকা আমায় কেউ দেয়নি। আর যে মানুষগুলি আসে আমি জিজ্ঞাসা করি যে দাদা খারাপ হলে খারাপ বলো, সেই জায়গাটার থেকে যেন আমরা বেরোয় আসি। কেউ যেন এটা মনে রেখো না যে আমি খারাপ খাইছি আমি আর আসবো না। আমার হাতে রান্না 19-20 তো হয়। যদি যখনই অসুবিধা হবে, খারাপ হয়েছে কি ভালো হয়েছে আমাদের বলবে, আমরা সেই জায়গার থেকে সবসময় বেরোর চেষ্টা করি। এত বড় সিটিংয়ের দোকানে তুমি খুশি তো? অবশ্যই খুশি। এটা আমাদের একটা স্বপ্ন ছিল, তাই না? একটা জায়গার খুব প্রয়োজন ছিল। ভগবানের ইচ্ছা, সবার ভালোবাসা আজকে এই জায়গাটা এসছে। জীবনে সব থেকে আজকে আমি সুখী হতে, ও পাশে থাকলে আর আমার কিছু দরকার। বেঁচে থাক উজ্জ্বলদা, বেঁচে থাক উজ্জ্বলদার বিরিয়ানি, বেঁচে থাক বাংলার লাখো লাখো বিরিয়ানি বিক্রেতা, বেঁচে থাক বাংলার বিরিয়ানি। চলো না একটু সেলিব্রেট করি সাথে বিরিয়ানি নিয়ে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি গল্প নিয়ে।